প্রিয় অডিয়েন্স, আপনারা যারা অনলাইনে প্রতিনিয়ত লোন অ্যাপ্লিকেশন নিয়ে ভিডিওগুলো দেখে থাকেন তাদের জন্য আজকে সম্পূর্ণ নতুন একটি লোন অ্যাপ্লিকেশন আমি শেয়ার করতে যাচ্ছি। তো তাই পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেবো এবং আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো যে হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনি কিভাবে ঋণ গ্রহণ করতে পারবেন। তো বন্ধুরা, এই লোন অ্যাপ্লিকেশনে সর্বপ্রথম আপনি আবেদন করবেন 10 থেকে 20 হাজার টাকা অবধি ঋণ গ্রহণ করতে পারবেন আজকের এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ কন্টিনিউ করেন সেক্ষেত্রে। তো চলুন আজকে আমরা এই ভিডিওটা আপনাদেরকে সম্পূর্ণ A to Z গাইড দেখাবো। তাই পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখুন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন। তো চলুন আমরা ভিডিওটিকে শুরু করতেছি। প্রিয় অডিয়েন্স, আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে সাথী লোন অ্যাপ্লিকেশন থেকে আপনারা কিভাবে ঋণ গ্রহণ করতে পারবেন এবং সহজ এবং সঠিক পদ্ধতিগুলো আজকে আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তাই পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখুন। এখানে দেখুন, আমরা যখন ফার্স্ট আবেদন করি তখন ওনারা বলেছে যে আমাদেরকে মাত্র 1000 টাকা হচ্ছে যে ওনারা ঋণ প্রদান করবে এবং তার বিনিময়ে ওনারা কত টাকা নেবে সেটা আমি আপনাদেরকে A to Z হচ্ছে যে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তাই পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো ভিউয়ার্স, যখন আপনি সর্বপ্রথম এই লোন অ্যাপ্লিকেশনে আসবেন তখন আপনার মাঝে হচ্ছে যে এমন পেজ থাকবে যেখানে বলা হবে যে এখনই আবেদন করুন। যেখানে আপনি যখন ক্লিক করবেন তখন আপনার কাছে NID থেকে শুরু করে আপনার সঠিক ডকুমেন্টগুলো ওনারা হচ্ছে যে চাবে। তখন আপনি হচ্ছে যে আপনার যখন সঠিক ডকুমেন্টগুলো দিয়ে দিবেন তখন কিন্তু ওনারা আপনাকে ঋণটা প্রোভাইড করবে। দেখুন, আপনি যদি আপনার ডকুমেন্টে যদি কোনো প্রকার ঝামেলা করেন সেক্ষেত্রে কিন্তু ওনারা হচ্ছে যে ঋণটা আপনাকে প্রদান করতে নাও পারে। তো আমি আপনাদেরকে বলবো যে ঋণটা নেওয়ার পরে কিভাবে কি করলে আপনি হচ্ছে যে ঋণটা পরিশোধ না করলে ওনারা আপনার সঙ্গে ঝামেলা করতে পারবে না, সে সব কিছুর বিস্তারিত আজকে আমরা আপনাদেরকে দেখিয়ে দেব। তাই এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে আগে দেখুন। তো এখন দেখুন, আমরা হচ্ছে যে ভিডিওটা তৈরি করতেছি, এখানে দেখতে পাচ্ছেন আপনি হচ্ছে যে এখনই আবেদন করুন বলে একটি অপশন পাচ্ছেন। জাস্ট আপনাকে সেমভাবে এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে ঋণের মূলধন হচ্ছে যে আপনার 1000 টাকা এবং আপনার অ্যাকাউন্ট প্রকৃত ক্রেডিট হচ্ছে যে 700 টাকা এবং আপনার সেবা চার্জ নিবে হচ্ছে যে ওনারা 300 টাকা এবং সুদ হার হচ্ছে যে 131 টাকা। মোট আপনাকে পরিশোধ করতে হবে 1131 টাকা। তো এটা ওনারা মূলত আপনাকে বলবেই, কিন্তু আপনার যে বিকাশ ওয়ালেট অ্যাড্রেসটি লাস্টে এসে আপনি ফিল আপ করবেন সেটা আপনার এখানে শো করবে। তো আপনি কিসের মাধ্যমে টাকাটা নিতে চাচ্ছেন সেটা আপনার এখানে দেখাবে। এখন দেখুন, এখানে ঋণ নিশ্চিত করুন বলে অপশন আছে, এখানে ক্লিক করে দিলেই আপনার ঋণটি কিন্তু কনফার্ম হয়ে যাবে। এখন আপনি এখানে দেখতে পারবেন পর্যালোচনা বলে একটি অপশন আছে, এখানে আপনার ঋণের আবেদন 30 মিনিটের মধ্যেই হচ্ছে যে আপনার সাকসেস হবে এবং আপনার বিকাশ ওয়ালেটে পেমেন্টটি চলে আসবে। তো আমরা যেহেতু ফ্যাক ডকুমেন্ট এখানে প্রবেশ করিয়েছি তাই কিন্তু আমাদের এই ঋণটি ওনারা দিবে না, কারণ সঠিক ডকুমেন্টের ওপর ভিত্তি করেই কিন্তু আপনাকে ঋণটা প্রদান করা হয়। তো এখানে পরিশোধ বলে অপশানে যদি আপনি ক্লিক করেন তো আপনি এখানে দেখতে পারবেন আপনি যদি ঋণটা নিয়েছেন সেক্ষেত্রে আপনার ঋণটা এখানে শো করবে। আপনি এখানে ক্লিক করে বিকাশ থেকে পেমেন্ট করে দিলে কিন্তু ঋণটা আপনার পরিশোধ হয়ে যাবে। তো এই ঋণ না পরিশোধ করলে কি করতে হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা দেখুন, ব্যক্তিগত প্রোফাইল বলে একটি অপশন আছে, এখানে আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর লগ আউট বলে একটি অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। তো ধরুন আপনি হচ্ছে যে ঋণটা পেয়েছেন, তখন আপনি কি করবেন? সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে যে অ্যাপসের যে পারমিশন আছে সেই পারমিশনটিকে আগে সর্বপ্রথম আপনাকে বাতিল করতে হবে। তারপর এসে আপনাকে লগ আউটে ক্লিক করে অ্যাপটি আনইনস্টল করতে হবে। তারপর আপনাকে হচ্ছে যে 7 দিন পরে হচ্ছে যে ওনারা ফোন করবে। সে ফোনটি রিসিভ করার পর হয়তোবা আপনাকে হুমকি দিবে, কিন্তু আপনি কিছু মনে না করেই কিন্তু আপনি ফোনটি রিসিভ করবেন না। তারপর আপনাকে হচ্ছে যে বলা হবে আপনি ঋণটি পরিশোধ করুন। আর আপনি যদি ঋণটি পরিশোধ না করেন তাহলে ওনারা আপনার কিছুই করতে পারবে না, কারণ আপনার ফোনের যে ডকুমেন্টগুলো রয়েছে সেই ডকুমেন্ট কিন্তু ওনারা নিতে পারছে না, যার কারণেই আপনার কিন্তু কোনো সমস্যা করতে পারবে না।
তো যারা ভিডিওটা পুরোটাই দেখেছেন তারা কিন্তু অবশ্যই জানতে পারছেন যে কিভাবে আপনারা ঋণ নিলে আপনাকে পরিশোধ করতে হবে না। এখানে দেখুন আমি ফ্যাক ডকুমেন্ট দেওয়ার কারণে আমাকে কিন্তু এখান থেকে প্রত্যাখ্যান করা হয়েছে। আপনি সঠিক ডকুমেন্ট দিলেই কিন্তু আপনাকে ঋণটা প্রোভাইড করা হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সো ভিউয়ার্স, আজকের এই সঠিক তথ্য নিয়ে আপনাদের মাঝে ভিডিওটি তুলে ধরা অ্যাপসের লিঙ্ক আপনি ভিডিওর ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। জাস্ট আপনি ক্লিক করে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে। আর এই ধরনের ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি সাপোর্ট করুন। ধন্যবাদ সবাইকে।